এইচএসসি 26 ফিনান্স প্রথম পত্রের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখো। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পদ্ধতিকে কি বলে? তোমরা বলতে পারো যে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পদ্ধতি নাম বা আরেক নাম, ঠিক আছে? তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় পদ্ধতির আরেক নাম কি? চক্রবৃদ্ধিকরণ। আবার প্রশ্ন এরকম করতে পারে না যে বর্তমান মূল্য নির্ণয় পদ্ধতির আরেক নাম কি? তাহলে বর্তমান মূল্য নির্ণয় পদ্ধতির আরেক নাম হচ্ছে বাট্টাকরণ। বর্তমান মূল্য নির্ণয়ের আরেক নাম কি? বাট্টাকরণ। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান মূল্য, এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্যের আরেক নাম। ওকে, এবার দেখো চিরস্থায়ী বৃদ্ধির বর্তমান মূল্য, এই টাইপের একটা অঙ্ক তোমাদের আসতে পারে। দেখো চিরস্থায়ী বৃদ্ধি মানে কি? ধরো তুমি যদি বর্তমানে কিছু টাকা রাখো, ধরো টিভি বর্তমানে আমি 10,000 টাকা রাখবো, তো এই প্রত্যেক বছর সমপরিমাণ টাকা পাবা। তাহলে চিরস্থায়ী বৃদ্ধির বর্তমান মূল্য কি? পিভি ইজ ইকুয়াল টু এ ডিভাইড আই। এখানে এ মানে কি? কিস্তির পরিমাণ, আই মানে কি? সুদের হার, আর পিভি মানে তো প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। ওকে, সরল সুদের সূত্র কোনটি? এখান থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের অবশ্যই কোশ্চেন আসবে, হয় এমসিকিউ নয় সিকিউতে। ঠিক আছে, তাহলে সরল সুদের সূত্রটা কি? এই যে এস আই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, অথবা এটাকে অনেকে এভাবেও লেখে আই ইজ ইকুয়াল টু 3। মানে এই এতটুকু করলে তোমার কি চলে আসবে? সরল সুদের পরিমাণ চলে আসবে। কিসের পরিমাণ চলে আসবে? সুদের পরিমাণ চলে আসবে। কিসের পরিমাণ চলে আসবে? সরল সুদের পরিমাণ চলে আসবে। আর তুমি যদি সুদ আসল একসাথে চাও, তাহলে তোমার সূত্রটা হবে জাস্ট এটার সাথে অথবা এটার সাথে, আয়ের সাথে, এটা হচ্ছে সুদ আর এটা হচ্ছে কি? আসল। একসাথে করলে তোমার কি চলে আসবে? সুদ আসল চলে আসবে। ঠিক আছে।